এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7 কেয়ার পূজা ত্রিপুরার একটি অত্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী এবং পবিত্র লোক উৎসব। কেয়ার পূজা মূলত খাচ্চি পূজার 2 সপ্তাহ পর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপিত হয়। রাজমালা ও লোকগাথা অনুসারে ত্রিপুরাসুর বধের পর রাজ্যের প্রজা ও রাজপরিবারকে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ ও বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে মাণিক্য রাজারা এই ব্রত শুরু করেন। ত্রিপুরা ভারতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে চুক্তি অনুযায়ী রাজ্য সরকার এখনও রাজবাড়ির কেয়ার পুজোর সমস্ত ব্যয়ভার ও রাষ্ট্রীয় মর্যাদা বহন করে। মঙ্গলবার কেয়ার পূজা উপলক্ষে রাজবাড়িতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেয়ার শব্দের ককবরক ও আঞ্চলিক অর্থ সীমানা, গণ্ডি বা বাঁশ। একটি বিশেষ বাঁশের খণ্ডকে কাপড়ে মুড়ে দেবতা হিসেবে প্রতিষ্ঠা করে পূজা করা হয়। উদ্দেশ্য, রাজ্যবাসী যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারে। এখানে প্যালেস কম্পাউন্ড, ত্রিপুরার এখানে যে প্যালেস কম্পাউন্ড আছে, আগে সারা ত্রিপুরাতেই হতো, এখন এই প্যালেস কম্পাউন্ডে হতো। তারপর আস্তে আস্তে সময়ের তালে তালে দেখা গেছে এখন ঠিক রাজবাড়ির ভিতরে একটা পার্টিকুলার একটা জায়গায় এখানে ব্যারিকেড দেওয়া আছে, গণ্ডি দেওয়া আছে। তো সেখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না, ভিতরেও আসতে পারবে না, যেতে পারবে না। এবং মেইন হচ্ছে এটা বাস্তু পূজা উপলক্ষে কেয়ার মানেই বাস্তু পূজা হিসাবে একটা গণ্ডি দেওয়া। এবং মেইন যে উদ্দেশ্য, রাজন্য আমল থেকে এটা হতো, তার যে উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, মানুষের যেন যে কোনো মহামারী হোক বা যে কোনো রোগ শোক হোক, বন্যা হোক বা যে কোনো ডিজাস্টার হোক, তার থেকে বাঁচার জন্যেই এই পুজো হয়ে আসছে। গত বছর আমরা এখানে এসেছিলাম, এবারও এলাম। আমাদের যারা লোকজনেরা আছেন তারা এই কেয়ার পূজাকে সামনে রেখে এই ধরনের আয়োজন রেখেছে। আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি অভিষেক বাবু আমার সাথে এসছেন, জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে জনজাতির লিডাররাও এখানে সবাই এসছেন। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, বিগত সরকারের জমানায় জনজাতিদের পূজা পার্বণকে সম্মান প্রদর্শন করা হতো না, কিন্তু বর্তমান সরকারের আমলে সম্মান প্রদর্শন করা হচ্ছে। মানে যে কোনো পুজো হোক, জাতি জনজাতি মণিপুরি বা যাদেরই যত পুজো হোক, আমরা কিন্তু সবাই একসাথে মিলে আমরা তা সেলিব্রেট করি। এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও থাকে যে আমরা সবাই এক, এই যে বিষয়টা এর মধ্যে চলে আসে। আগে কিন্তু কেয়ার পূজা আমরা এখন এখানে আমাদের সরকার আসার পর থেকে যেভাবে জনজাতি পুজো বা রাজন্য আমলের যেসব পুজো বা তাদেরকে সম্মান দেওয়া, সেটা কিন্তু আগে আমরা দেখিনি। আমরা আসার পর থেকে কিন্তু সেটা করছি। গত বছর আপনারা নিশ্চয়ই ছিলেন এখানে, তো আমরা সাড়ম্বরে এই পুজো আমরা পালিত করেছি। আজকে আমি এই কেয়ার পূজা উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো। এবং আমরা সবাই মিলে একসাথে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কথাটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তা প্রয়াস, আমরা সবাই মিলে একসাথে থাকবো, সবাই আমরা সুখে শান্তিতে থাকবো, সেই আহ্বান জানিয়ে আমার ইচ্ছা আছে এবং ভগবানের কাছে আমি সেই প্রার্থনাই করব। কেয়ার পূজা কোনো একক ব্যক্তি বা পরিবারের উন্নতির জন্য নয়, বরং সমগ্র সমাজ, প্রজা ও রাজ্যকে রোগ, ব্যাধি ও অনাবৃষ্টি থেকে রক্ষা করার একটি যৌথ সামাজিক প্রার্থনা। এটি আদিবাসী ককবরক সংস্কৃতির প্রকৃতি উপাসনার এক উজ্জ্বল নিদর্শন। এই পূজা, যা প্রকৃতি রক্ষা ও শৃঙ্খলা পালনের বার্তা দেয়। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7।